লঙ্কা সাধারণত উর্বর দোআঁশ মাটিতেই ভালো হয়। মাটিতে জল নিকাশি ব্যবস্থা রয়েছে এবং আলো ও বাতাস পায় এমন জমি বেছে নিতে হবে লঙ্কা চাষের জন্য। যেহেতু সারা বছরই লঙ্কার চাষ করা যায়, তাই ভালো জাত বাছাই করে চাষ করতে পারলে ভালো লাভ অবশ্যই ঘরে তোলা যাবে। চিরাচরিত ধান, গম, আলু, পাট এসব চাষের বাইরে যদি কোনো ফসল চাষ করার কথা ভেবেছেন, তাহলে তা হবে লঙ্কা চাষ। এটি একটি আদর্শ অর্থকারী ফসল, যার চাহিদা বাজারে সারা বছরই রয়েছে। লঙ্কা গাছ সাধারণত আর্দ্র উষ্ণ জলবায়ু পছন্দ করে। এই ফসল চাষে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও সর্বনিম্ন 10 ডিগ্রি তাপমাত্রাকে আদর্শ বলে ধরা হয়। বীজ বপনের সময়গুলি যথাক্রমে এই রকম। গ্রীষ্মকালীন লঙ্কা চাষের জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বীজ রোপণ করা যায়। বর্ষাকালীন লঙ্কা চাষের জন্য ফেব্রুয়ারি ও মার্চ মাস নাগাদ বীজ রোপণ করা যায়। এছাড়াও এপ্রিল মাস রয়েছে শরৎকালীন লঙ্কা চাষের জন্য। এছাড়াও মে ও জুন মাসে নাগাদ শীতকালীন লঙ্কা চাষের জন্য বীজ রোপণ করা যায়। এছাড়াও সেপ্টেম্বর ও অক্টোবর মাস গ্রীষ্মকাল শুরুর আগের বাজার ধরার জন্য এই সময় বীজ রোপণ করতে হয়। যদি ভালো জাত বাছাই করে চাষ করা যায়, তবে তার প্রভাব ফসলে পড়বেই। ভারতে লঙ্কার ভালো জাতগুলির মধ্যে রয়েছে অর্কা মেঘনা, কাশী আনমোল, ভাগ্যলক্ষ্মী, কিরণ, সূর্য, জ্যোতি, পূষা সদাবাহার ইত্যাদি। তবে যে বাজারে যেমন লঙ্কার চাহিদা রয়েছে, সেই অনুযায়ী জাত নির্বাচন করা উচিত। মূল জমিতে চারা বসানোর জন্য চারা রোপণের আগে জমিতে 3 থেকে 4 বার চাষ দিয়ে জমি তৈরি করতে হবে। এরপর সেই জমিতে সারি তৈরি করতে হবে। সেই সারি থেকে সারির দূরত্ব রাখতে হবে 45 সেন্টিমিটার। এছাড়াও গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে 30 সেন্টিমিটার। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে কোন জাতের লঙ্কা আপনারা চাষ করছেন তার উপর। সময় মতন সেচ ও জমির আগাছা দমনের মধ্যেই রয়েছে জমিতে সার দেবার পর্ব। জমিতে মূল সার হিসাবে গোবর সার দিয়ে জমি তৈরি করতে হবে। এরপর চারা রোপণের পরে সার হিসাবে ইউরিয়া, ফসফেট ও পটাশ দিতে হবে, যার পরিমাণ ইউরিয়া 250 গ্রাম, সুপার ফসফেট 300 গ্রাম, পটাশ 150 গ্রাম। তবে যে কোনো ফসলের ক্ষেত্রে মাটির অবস্থা বুঝে কৃষি আধিকারিকের পরামর্শ মেনেই একমাত্র জমিতে সার প্রয়োগ করা উচিত। লঙ্কা গাছ বড় হওয়ার সাথে সাথে কিছু রোগ পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এদের মধ্যে যেমন রয়েছে জাপ পোকার আক্রমণ। এই জাপ পোকার আক্রমণের ফলে লঙ্কা গাছের সতেজ পাতাগুলিকে কুঁকড়ে যেতে দেখা যায়, কারণ এই পোকাগুলি লঙ্কা গাছের পাতার নিচের থেকে রস চুষে খায়। ফলে খুব অল্প সময়ের মধ্যে গাছের সতেজ পাতাগুলিকে কুঁকড়ে যেতে দেখা যায়। এর প্রতিকারে ইমিডাক্লোপিড অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হবে। এছাড়াও মাকড় ও চিরুনি পোকার আক্রমণের ফলে গাছের পাতাগুলি হালকা হলুদ রঙের হতে হতে হলুদ বর্ণ ধারণ করে। পাতাগুলি নিচের দিকে বেঁকে যায় আর কিছুদিনের মধ্যেই গাছ বেঁটে হয়ে যায়। প্রতিকারে অ্যাসিফেট, মাকড় নিয়ন্ত্রণের জন্য ইথিয়ন, সাদামাছি নিয়ন্ত্রণ করতে ইমিডাক্লোপিড ব্যবহার করা যেতে পারে। লঙ্কার ফল পচা রোগ দূর করতে ব্যবহার করা যায় ছত্রাকনাশক। ম্যানকোজেব জাতীয় যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। বাজারে যে সমস্ত ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক পাওয়া যায়, সেগুলিকে আপনারা খুব সহজেই ব্যবহার করে এই রোগ দূর করতে পারেন। কৃষি আধিকারিকদের পরামর্শ মেনে চাষ করলে ও সঠিক সময়ে সেচ দিলে ভালো ফলন পাওয়া সম্ভব। তবে বর্তমানে আবহাওয়ার পরিবর্তনের কারণে লঙ্কা গাছের ফল না ধরার মতন রোগ বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাতের তাপমাত্রার পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে। কারণ লঙ্কা গাছের ফল ধরার জন্য প্রয়োজন 24 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে ফলন কমে যায় এবং ঠিক তেমনি যখন তাপমাত্রা কমে যায় তখনও ফলন অনেকটাই কম হয়। তাই এই অবস্থায় আপনারা ব্যবহার করতে পারেন প্লানোফেক্স।
আজ এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।